ফের রাজ্যে শুট আউট, একেবারে প্রাক্তন মন্ত্রীর বাড়ির সামনে যুবককে গুলি। মালদার সদরঘাটের ঘটনা। প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সাবিত্রী মিত্রের বাড়ির অদূরেই একেবারে এক যুবককে গুলি করা হয় বলে অভিযোগ। গুলিবিদ্ধ যুবকের নাম বিপ্লব ঘোষ। স্থানীয়দের দাবি, জুয়ার আসরে গোলমালকে কেন্দ্র করে চলে গুলি। আহত যুবককে মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সাবিত্রী মিত্রের বাড়ির অদূরেই একেবারে গুলি চলার অভিযোগ, এবং যে ব্যক্তিকে গুলি করা হয়েছে, গুলিবিদ্ধ সেই ব্যক্তি বিপ্লব ঘোষ। এই ঘটনায় কি বলছেন গুলিবিদ্ধ ব্যক্তি এবং স্থানীয়রা, শুনবো। বাড়িতে গেছে, বাড়িতে ঢুকেছে। হ্যাঁ ভাই, ওরা দু রাউন্ড গুলি বাইর করে মদ্যপ অবস্থায় ছিল এবং বহিরাগত কিছু ছেলে পেলে ছিল। বহিরাগতদের এখানে প্রচুর আড্ডা আছে এবং মদ্যপ অবস্থায় আছে। আমাদের যে প্রশাসন আছে সেরকম কোনো ব্যবস্থা নাই না, নিলে আজকে এটা হতো না। আজকে আমার হাতে লেগেছে, যদি বুকে বা পেটে লাগতো তাহলে আমি এই দুনিয়া থাকতাম না। 5 মাস ধরে বেরোজগার আছে আমার বুকের প্রবলেমের জন্য, অথচ আমার উপরে এটা হলো। আমি ওদের শাস্তির দাবি চাই, আমার ক্ষতিপূরণের দাবি চাই। হঠাৎ দেখলাম যে সব হই হই করে এখানে আসলে, এখানে এসে সব মারধর করতে শুরু করে দিল। ভিড়ের মধ্যে তো জানা গেল না যে কে আছে আর কে না। হ্যাঁ, এভাবে মারপিটটা শুরু হলো। তারপরে একবার গুলিও চললো। গুলিটা কোথা থেকে চললো, কে মারলো, ওটা আমরা এই মুহূর্তে সরাসরি কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুমিত ঘোষ। সুমিত, এর আগেও বহুবার অভিযোগ উঠেছিল বহিরাগতদের আনাগোনা চলছে, বাইরে থেকে আগ্নেয়াস্ত্র আসছে, বিহার যোগ উঠে এসেছিল। সেক্ষেত্রে আবারও সেই অভিযোগ উঠছে যে অসামাজিক কার্যকলাপ চলে ওই এলাকায়। স্থানীয়রা কি এ নিয়ে আগেও পুলিশে অভিযোগ জানিয়েছিলেন, বা প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ইংলিশ বাজার পৌরসভার এই 13 নম্বর ওয়ার্ডের যে পুরাটুলি সদরঘাট এলাকায়, এবং এখান থেকে কিছুটা দূরেই হচ্ছে কি যে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সাবিত্রী মিত্রের বাড়ি। এবং এখানেই প্রশ্ন উঠছে, একজন বিধায়কের বাড়ি এখানে, এখানকার যে বিজেপি কাউন্সিলর অম্লান ভাদুরী তার বাড়ি এখানে, তারপরে এই এলাকায় কেন সমাজ বিরোধীদের আখড়া বাড়ছে, তারা এই এলাকায় ঢুকছে, মূলত এটাই কিন্তু প্রশ্ন তুলেছে। এই ঘটনার পর কিন্তু স্বাভাবিকভাবেই গোটা এলাকা জুড়ে একটা উত্তেজনা ছড়িয়েছে, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে, এবং তার পাশাপাশি গতকালকের এই শুট আউটের ঘটনা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে যে কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র আসছে। মূলত কালকে রঙের উৎসব দোল ছিল, এবং তখনই যখন এই যে বিপ্লব ঘোষ বাড়ি থেকে বাজারে যাচ্ছিল, এবং ঠিক সেই সময় তাকে লক্ষ্য করে 2 রাউন্ড গুলি করা হয় বলে অভিযোগ। একটি গুলি তার বাম হাতে লাগে, এবং তোমাকে দেখানোর চেষ্টা করছি এলাকায় এখন পুলিশ মোতায়েন রয়েছে এবং এলাকাবাসীরা রয়েছেন। একটু কথা বলার চেষ্টা করবো। বলছিলাম, কেন গুলি, এই বারবার শুট আউটের ঘটনা? এর আগেও তো আপনারা জানিয়েছিলেন এই হোলিতে এই ধরনের ঘটনা ঘটেছিল, কি বলবেন? না, এর আগে আমাদের এখানে এরকম কোনো ঘটনা ঘটেনি, যেটা আমরা সত্যি কথা বলতে ঝুট ঝামেলা হোলিতে হয়। কালকে যে ঘটনা ঘটেছে এটা কেউ অবিশ্বাস্য একটা ঘটনা। আমাদের এরিয়াতে এরকম ঘটনা কোনোদিনই ঘটেনি, যেটা হুট করে কোনো একজন শুনলাম নাকি গুলি চালিয়েছে। আমরা তো ভিতরে ছিলাম, পরে এসে দেখি এখানে একজনের হাতে গুলি লেগে গেছে। এই ঘটনাটা আমরা মোটেই মানে বিশ্বাস করতে পারছি না, আবার অবিশ্বাস, এরকমই ব্যাপার হয়ে গেছে আমাদের কাছে। অনেকে অভিযোগ করছে কি যে সমাজ বিরোধীদের আখড়া বাড়ছে, বহিরাগতরা আসছে। দেখেন, এখন হচ্ছে যারা আছে এখানে বহিরাগত ওরকম ভাবে না থাকে, সব পাড়ারই ছেলে। বহিরাগত কাউরির হয়তো বন্ধুর বন্ধু আসছে, এরকমই ব্যাপার। আর বহিরাগত ওরকম কেউ এখানে থাকে না। বুঝলাম, গতকালকের এই ঘটনার পর কতটা আতঙ্কিত, এবং আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসছে এইসব? এটা তো আমরা ঠিক জানি না কোত্থেকে আসছে, তবে এতটুকু জানি যে এইসব যে আগ্নেয় মানে অস্ত্রগুলো আসছে কোত্থেকে আসছে সেটাও আমরা জানি না। এটা আমরা অনুরোধ করব প্রশাসনকে, যেন সে প্রশাসনটা এর করার স্টেপ নেয়। আর যে বাচ্চাগুলো, যে ছেলেগুলো যে এসে এই যে বন্দুক নিয়ে আসছে, গুলি ফায়ার করছে, রাত্রিবেলা মানুষজন, গরিব মানুষ বসবাস করে এবং লোকের বাড়ি কাজ করে, এবং যে ছেলেটাকে মেরেছে সেই ছেলেটা খুবই অসহায়, সে খুবই ভালো ছেলে। তো এইভাবে যদি করে এখানকার ছেলেপেলেরা, এইভাবে যদি ওই দেশাভাঙ করে যদি সব জিনিস করে, তাহলে এটা যেন খুব একটা ভালো হচ্ছে না আমাদের। আমরা চাইছি যে মেরেছে তার যেন সাজা হোক, কারণ আজকে ওই মেরেছে, কালকে আবার অন্য কেউ মারবে, যেন এরপর নেক্সটে যারা কারোর যাতে সব জিনিস না হয়। বুঝলাম, এখানে কি জুয়ার আসর বসে আর সমাজ বিরোধীদের আখড়া বাড়ে? না, এখন ওরকম কিছু আর বসে না। আগে বসতো, এখন আর বসে না। এখন সব ঠিকই আছে। কালকে কি হয়েছিল? কালকে ঠিক বলতে আমরা তো বাড়িতে ছিলাম, বাড়ির বাইরে ছিলাম না। কালকে দেখতে পাই যে একটা ঝামেলা হয়, এই একটা ঝামেলা হচ্ছিল। সেই ঝামেলাতে গুলি ফায়ারিং এখান থেকে একটা হয়। গুলি ফায়ারিং একজনের উপর লেগেছে, তার নাম হচ্ছে মানে বাবু নাম আছে, বাবুদাই আমরা বলি।
ভালো মানুষ, নিরীহ মানুষ, তার হাতে গুলি লেগেছে, এতটাই শুধু দেখতে পেয়েছি। দেখো, একটা বিষয় যদি দেখো যে বছরের শুরুতে 2 তারিখে সকালে আমরা দেখেছিলাম যে তৃণমূল কাউন্সিলর বাবলা সরকারকে একেবারে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল এবং তারপর একের পর এক মালদায় শুট আউটের ঘটনা, এবং গতকাল আবারও ঠিক এই জায়গায় অর্থাৎ ইংলিশ বাজার পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের যে পুরাটুলি সদরঘাট এলাকা, সেখানে শুট আউটের ঘটনা ঘটে এবং বিপ্লব ঘোষ নামে এক ব্যক্তি যার বাম হাতে গুলি লেগেছে। এবং এই ঘটনার পর সেই ছবি, এই মুহূর্তের ছবি দেখানোর চেষ্টা করছি সরাসরি, যে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে যথেষ্ট পরিমাণে। তবে এই ঘটনায় 4 জনকে আটক করলেও যে মূল অভিযুক্ত উত্তম মণ্ডল, সে কিন্তু ঘটনার পর থেকেই পলাতক। তার খোঁজে তোমার কাছে আবারও ফিরবো। এই ঘটনায় আমরা প্রতিক্রিয়া পেয়েছি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান, তিনি কি বলছেন, পাশাপাশি তৃণমূল মুখপাত্র এবং বিজেপি নেতৃত্ব কি বলছে, স্থানীয় বিজেপি নেতৃত্ব শুনবো। এখানকার যে গন্ডগোলটা হয়েছে আমরা শুনেছি, সেটা পুলিশ দেখছে, পুলিশ অনুযায়ী এটা কোনো পলিটিক্যাল গন্ডগোল না। হয়তো লোকাল যা হয় গন্ডগোল, সেটা পলিটিক্যালে হয়নি, আদার্স গ্রুপ বাজিয়ে হয়নি। এটা পুলিশ দেখছে, পুলিশ অ্যাকশন নিচ্ছে। গতকাল রাত্রের পুরাটুলি সদরঘাটের যে ঘটনা, তার উদ্দেশ্যে আমরা একটাই কথা বলবো, ওখানকার যে কাউন্সিলর, তার দৌরাত্মে এবং তার অত্যাচারে এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরেই অত্যাচারিত। গতকাল রাত্রিবেলা যেভাবে গুলিগোলা চলে, এইভাবে একটা অসামাজিক কাজ করার চেষ্টা করছে, এই ধরনের ঘটনাকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তবে এলাকার মানুষদের কাছে আমাদের বক্তব্য থাকবে, যে যত বেশি দৌরাত্ম্য করার চেষ্টা করুক না কেন, মালদা জেলার পুলিশ প্রশাসন অত্যন্ত তৎপর আছে। আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন, যারা যারা আসামি তারা অলরেডি কিছু লোক অ্যারেস্টেড হয়েছে এবং ওদের যা লিঙ্কস তারাও খুব শীঘ্রই অ্যারেস্টেড হবে। কারণ এই বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় আইনের শাসন জারি আছে, কোনো সমাজবিরোধী এই বাংলায় রক্ষা পাবে না। আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। সমস্ত মানুষের কাছে, গ্রামেগঞ্জে এমনকি শহরের কাছে, অল্প বয়সীদের কাছে প্রচুর পরিমাণ অস্ত্র ঢুকে গেছে। পুলিশ কোনো অস্ত্র রিকভারি করে না, থানা কোনো নজরদারি দিচ্ছে না। চারিদিকে শহর জুড়ে সমস্ত জায়গায় গ্রামেগঞ্জে শুকনা নেশার দ্রব্য, চরস গাঁজা ভরে গেছে, ব্রাউন সুগার, এবং সর্বোপরি পশ্চিমবঙ্গ সরকারের পাউচের যে মদের ব্যবস্থা, সেইটা শহর থেকে গ্রামাঞ্চলে সমস্ত জায়গায় ছড়িয়ে যাওয়ার পরে, সমস্ত কিছু একসঙ্গে হওয়ার পর মানুষকে মারার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এবং মালদাতে যেটা বিহারের কালচার ছিল, সেই কালচার কিন্তু বিগত 2-3 মাস ধরে একবারে শুট আউট হচ্ছে এবং মানুষ মারা যাচ্ছে।